নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আমি ভিডিওটা আবার শুরু করলাম। বিগত 4 মাস ধরে আমি কোনো ভিডিও বানাচ্ছি না। 4 মাস না হলেও অন্তত 3.5 মাস তো হয়েই গেছে। তো যেরকম আপনারা অ্যাকচুয়ালি জানেন, আমি বলেছিলাম যে লাস্ট আমার ভিডিওতে যে আমার আইভিএফ আমি শুরু করেছি ডক্টর অভিষেক দাগার কাছে। এবং আপনাদের মধ্যে একজন জিজ্ঞেসও করেছেন যে অভিষেক দাগা ডক্টরের সম্বন্ধে, যে ওনার কীরকম ট্রিটমেন্ট আর কি। তো ওনার কাছে আমি ট্রিটমেন্ট করছি প্রায়, এখন তো হয়েই গেল মোটামুটি 6 মাস মতো। 6 মাস না, সরি, মানে অগাস্ট থেকে শুরু করেছি। তো হ্যাঁ, 6 মাস চলছে। তো 6 মাস মোটামুটি হয়ে গেছে, আমি চিকিৎসা মধ্যেই ছিলাম। এবং এই 6 মাসের মধ্যে আমার ট্রিটমেন্ট চলেছে আইভিএফের, এবং খুব ভালো চিকিৎসা ওনার। আপনাদের ইনফরমেশনের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যারা ওনার কাছে দেখাতে চান তারা অবশ্যই দেখাতে পারেন, খুবই ভালো ডাক্তার। এবং উনি কিন্তু একটা ভালো জিনিস যেটা ওনার মধ্যে, আমি যেহেতু আগেও অন্য একটা আইভিএফ সেন্টারে আমি আইভিএফ করিয়েছি, আমার 3টে আইভিএফ আগে হয়ে গেছিলো, যেগুলো কিনা ফেল হয়ে গেছিলো। তারপরে আমি সেই সেন্টারটা ছেড়ে দিই, যে সেন্টারটার নাম ছিল জেনোম। তো সেখানে আমি কোনো সাকসেসই পাইনি। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে আমি কোনো ফলাফল যেহেতু পাইনি, তাই জন্য চেঞ্জ করে এই দাগা স্যারের গাইনি কেয়ারের আইভিএফ সেন্টারে আসি। সেখানে এসে আমি আমার চিকিৎসা আবার নতুন করে শুরু করি। আর এটা ছিল আমার 4র্থ আইভিএফ। তো ফাইনালি আমি এনার কাছে এসেই মাত্র 3 মাসের চিকিৎসাতেই আমি সাকসেস পেয়ে যাই। তো আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানাই যে হ্যাঁ, ফাইনালি আমার আইভিএফ সাকসেস হয়েছে এবং এই মুহূর্তে আমার প্রেগনেন্সি চলছে। এবার আপনারা হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে এতদিন কেন বলিনি। তার একটা কারণ, একটা বড় কারণ হচ্ছে আমার আগে 4টে মিসক্যারেজ হয়েছে। তো 4টে মিসক্যারেজ আমার অবশ্যই আগের যে জেনোম সেন্টারে আমি আইভিএফ করিয়েছিলাম, সেখান থেকে আমার 3টে আইভিএফ প্রেগনেন্সি হয়েছিল, যেটা কিনা সাকসেস হয়নি। মানে প্রেগনেন্সি এসে ওটা নষ্ট হয়ে গেছে, সাথে সাথেই নষ্ট হয়ে গেছে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি বায়োকেমিক্যাল প্রেগনেন্সি। আর একটা প্রেগনেন্সি আমার ন্যাচারালি ছিল, সেটা বিয়ের পরটাই একদম, ওটা তো সাথে সাথেই খারাপ হয়ে যায়। তো মোটামুটি 4টে মিসক্যারেজের পর, বিগত 8 বছর পর, 8টা বছর পর আমি আবার প্রেগনেন্ট হতে পারলাম আইভিএফের হেল্পে। এবং সেই সাহায্যটা আমাকে করেছেন ডক্টর অভিষেক দাগা। তো আপনাদের মধ্যে যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ডক্টর অভিষেক দাগার কাছে ট্রিটমেন্টটা কেমন, তো আপনারা অবশ্যই ওনার কাছে ট্রিটমেন্টে যেতে পারেন। খুবই ভালো ট্রিটমেন্ট উনি করেন এবং খুব যত্ন সহকারে ট্রিটমেন্ট দেন। এবং সাকসেস মোটামুটি গ্যারান্টিড বলতেই পারেন। কারণ আমি এই 6 মাসে আমি ওখানে তো রোজ যাচ্ছি সেন্টারটায়, প্রায়ই তো দেখছি এত পেশেন্ট আসে ওখানে, 90% সাকসেস হয়, 90%। ইনফ্যাক্ট আমার এখন আফসোস হচ্ছে যে আমি এতদিন তাহলে ওখানে কেন গেলাম না। আমি এতদিন যদি যেতাম, এই 8টা বছর আমার নষ্ট হলো এই জেনোম সেন্টারে গিয়ে, শুধু অর্থ, সময় আর মন সবই নষ্ট হলো, কিছুই পেলাম না। তার থেকে আমি এখন আমার মনে হয়, ইনফ্যাক্ট আফসোস হয় যে আমি যদি অনেক আগে যদি এই গাইনি কেয়ার সেন্টারটার খবর পেয়ে যেতাম, তাহলে 8 বছর আগেই হয়তো আমি একটা সন্তানের মুখ দেখতে পারতাম। যদিও এখনও আমার অনেকটা পথ বাকি আছে, কারণ এই মুহূর্তে আমার চলছে 4র্থ মাসের প্রেগনেন্সি চলছে, একদম লাস্টের দিকে আছি আমি।
মানে 4th মান্থের লাস্টের দিকে চলছে, 4র্থ মাসের। আর কিছুদিনের মধ্যেই, 2 সপ্তাহ মধ্যেই আমি 5 মাস ঢুকবো আর কি, 5 মাস শুরু হবে আমার। তো এখন আমি সেটার জন্যই ভাবছি যে আমি কবেই আমি হয়তো এই সাকসেসটা পেয়ে যেতাম। আর এটার সাথে সাথে সবথেকে খারাপ যেটা সবসময় আমার মাথার মধ্যে ঘোরে, যেটা খারাপ জিনিসটা, সেটা হচ্ছে এই 8 বছরের চক্করে আমার বয়সটা তো বেড়ে গেল না, অনেকটা বেড়ে গেল। যেরকম আপনাদেরকে আমি জানিয়েছি, আমি অলরেডি 40 ক্রস করে গেছি, 40 বছরের ঊর্ধ্ব হয়ে গেছি। তো একটু বয়সে বলতে পারেন আপনারা। তো অনেকের কাছে এই জিনিসটা অতটা মানে ভালো হয়তো লাগবে না যে এতটা বয়সে এসে কেন প্রেগনেন্সি নিয়েছে। কিন্তু দেখুন, সত্যি কথা বলছি, আমি আমার মানে সবসময় ইচ্ছে ছিল যে আমি একটা সন্তানের মুখ দেখব। আমি কখনোই একা থাকতে ভালোবাসি না। আমার সবসময় মনে হতো যে একটা মানুষের প্রয়োজন, মানুষেরই মানুষকে প্রয়োজন। তো একটা সন্তান মানে কি, সে তো সঙ্গীও হয়, বন্ধুও হয়, সব কিছুই হয় সে। তো সেটা কে চায় না বলুন, সবাই চায়। তো ন্যাচারালি আমিও চেয়েছি। এবার এত বছর পাইনি, সেটা আমার মধ্যে একটা দুঃখ, খুব দুঃখ ছিল, প্রচণ্ড দুঃখ ছিল যে আমার যত বন্ধু বান্ধব আছে তারা তো কবেই প্রেগনেন্সি হয়ে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে, তাদের ছেলেমেয়েরা সব বড় বড় হয়ে গেছে, সব স্কুলে যাচ্ছে। আর স্কুল কি, অনেক বড় হয়ে গেছে, সব ক্লাস 6-7-এ পড়ছে। আর আমার সবসময় মানে তাদেরকে দেখলে, কথা বললে, জানলে মানে আমার ভিতরে একটা কষ্ট হতো সব সময়, ভীষণ একটা কষ্ট। যদিও আমি সেটা কারো মানুষের কাছে প্রকাশ করতাম না, আর আমি প্রকাশ করতে পারিও না খুব একটা, চেপেই থাকি আর কি। তো চাপতে চাপতে এমন হয়েছিল যে একা ঘরে আমি মানে কান্নায় ফেটে পড়তাম এক এক সময়, যে কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি কি দোষ করেছি যে ঠাকুর আমার সাথে এরকম করছে। তো জানি না, হয়তো মানুষ বলে যে কর্মফল অনেক সময় হয়, হয়তো জীবনে জানা অজানায় হয়তো কোনো এমন কিছু আমি করেছি যার জন্য হয়তো আমাকে এই দিনগুলো দেখতে হয়েছে, এই দিনগুলো কাটাতে হয়েছে। তো যাই হোক, মানে সেই দিনগুলো কাটিয়ে এসে এত বছর পর ফাইনালি আমি 2026-এ প্রেগনেন্সি জার্নিতে যাচ্ছি। এটা আমার জন্য একটা খুবই আনন্দের বিষয়। আশা করি আপনাদেরকেও এই আনন্দের খবরটা দিয়ে আমি আপনাদেরকেও খুশি করতে পারলাম। আপনারাও একটা আশার আলো পাবেন যদি অভিষেক দাগা স্যারের গাইনি কেয়ার সেন্টারে যদি যান, অবশ্যই আপনারাও একটা আশা পাবেন। আপনারা ওখানে গিয়ে অবশ্যই চিকিৎসা করতে পারেন। এবং আশা করি আপনাদের মধ্যে যাদের প্রশ্ন ছিল যে স্যারের কাছে দেখাবেন, অভিষেক স্যারের কাছে, তো ওনারা অবশ্যই সময় নষ্ট না করে চলে যান। আমি এতটুকু বলতে পারি যে ওখানে আপনারা যখন যাবেন তারপরেই দেখতে পাবেন যে ওখানে কতটা পজিটিভিটি, এবং সবাই সাকসেস নিয়েই বাড়ি ফিরছে। তো এই হলো আমার আজকের ভিডিও। তো আবার আমি পরবর্তীকালে আবার নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকুই, বেশি বড় করব না ভিডিওটা। আর আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমার এই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।